অবচেতন মন, অবচেতন মন এবং অবচেতন মন। বর্তমানে সবাই অবচেতন মনের শক্তি সম্পর্কে জানতে চায়, এটাকে রিপ্রোগ্রাম করতে চায় এবং এর মাধ্যমে যে কোনো ইচ্ছা পূরণ করতে চায়। আর এই বিষয়ের উপর ইউটিউবে আপনারা অসংখ্য ভিডিও পাবেন, অনেক ধরনের বইও পাবেন। কিন্তু আমাদের মস্তিষ্কে আরো দুটো ভাগ রয়েছে, যাকে কনশাস মাইন্ড এবং আনকনশাস মাইন্ড বলে। এই ব্যাপারে কেউ তেমন কথা বলে না, এমনকি খুব গুরুত্বও দেয় না। এরকমটা কেন হয়? এটাই কি কারণ যে অবচেতন মন অনেক বেশি শক্তিশালী, নাকি এই দুটো সম্পর্কে অনেকেই জানে না কারণ এগুলো নিয়ে কেউ তেমন কথা বলে না? আমাদের মস্তিষ্কে যে চিন্তা ভাবনা সৃষ্টি হয় সেগুলো এতটাই শক্তিশালী, যে কোনো একটি চিন্তা আমাদের বদলে দেয়। একজন ব্যক্তি পুরোপুরি বদলে যায়। এমনকি একজন মানুষের মধ্যে যেই চিন্তা সৃষ্টি হয় তা পুরো বিশ্বকে বদলে দিতে পারে। এই চিন্তা আসে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী জিনিস অর্থাৎ মানব মস্তিষ্ক। এখন প্রশ্ন হচ্ছে, এর সম্পর্কে আমরা কতটুকু জানি এবং এই মস্তিষ্ককে কতটুকুই বা ব্যবহার করতে পারি? বিজ্ঞানীদের মতে আমরা আমাদের মস্তিষ্কের শুধুমাত্র 10 ভাগে ব্যবহার করতে পারি। আজকে আমি আপনাদের সাথে মস্তিষ্কের সেই অংশ সম্পর্কে কথা বলবো যা এই পৃথিবীতে যাই ঘটছে প্রতিটি ঘটনার জন্য রেসপন্সিবল। আপনারা অবচেতন মনের শক্তি সম্পর্কে অনেক কথাই শুনেছেন, কিন্তু আমাদের মস্তিষ্কে আরো একটি অংশ রয়েছে যেটা তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। তাহলে আসুন মস্তিষ্কের এই 3টি ভাগ সম্পর্কে জেনে নেই। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের অনুরোধ করব, মস্তিষ্কের কার্যক্ষমতা বুঝতে চাইলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। মানুষের মস্তিষ্ক এমন একটি রহস্যময় অংশ যে আজকের আধুনিক বিশ্বেও এর কার্যক্ষমতা সম্পর্কে সঠিকভাবে জানা যায়নি, কিভাবে তা কাজ করে। আপনারা অনেককেই বলতে শুনেছেন যে আমাদের মস্তিষ্কের দুটো অংশ, কনশাস মাইন্ড এবং সাবকনশাস মাইন্ড, মানে সচেতন মন এবং অবচেতন মন। কিন্তু আমাদের মস্তিষ্কে আরেকটি অংশ আছে যেটার কথা তেমন কেউই বলে না, যেটাকে আমরা বলি আনকনশাস মাইন্ড বা অচেতন মন। সচেতন মনের সরাসরি সম্পর্ক এই মুহূর্তে আপনি যা করছেন, তার মানে এই সময় আপনি যা অনুভব করছেন, আপনার চারপাশে যা ঘটছে, আপনি দাঁড়িয়ে আছেন, কথা বলছেন, হাঁটছেন, লিখছেন, এই সব কিছুই আপনার চেতনার কারণেই হচ্ছে। মোট কথা, কনশাস মাইন্ড আমাদের অস্তিত্বের অংশ, যেটা আমাদের এক্সিস্টেন্স মানে আমরা বেঁচে আছি এটা বোঝাতে সাহায্য করে। আমাদের মস্তিষ্ক 5 ইন্দ্রিয়ের মাধ্যমে কিছু না কিছু শিখতেই থাকে, ইনফরমেশন কালেক্ট করতে থাকে। একটি ছোট উদাহরণ দিলে বিষয়টি সহজেই বোঝা যাবে। সেই সময়টার কথা মনে করুন যখন আপনি সাইকেল চালানো শিখছিলেন। সেই সময় পুরো মনোযোগ সাইকেল চালানোর উপরেই ছিল। আপনি চাইলেও অন্য কিছুর দিকে মনোযোগ দিতে পারবেন না, এবং এটা ততক্ষণই হবে যতক্ষণ আপনি সাইকেল চালাতে থাকবেন। আর এই সচেতনতাই আমাদের সচেতন মস্তিষ্কের কাজ। অর্থাৎ বর্তমানে আপনার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সচেতন মস্তিষ্ক সেটার উপরেই মনোযোগ সৃষ্টি করে, সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করতে থাকে। কিন্তু সচেতন মস্তিষ্কের দুর্বলতা একটাই, আমরা জেগে থাকা পর্যন্তই তা কাজ করে। মানে যতক্ষণ আপনি জেগে থাকবেন ততক্ষণ পর্যন্তই তা ইনফরমেশন কালেক্ট করে। কিন্তু অবচেতন মন আমাদের মস্তিষ্কের সেই অংশ যেটা ঘুমানোর পরেও বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করতে থাকে। সাবকনশাস মাইন্ডকেই বাংলায় অবচেতন মন বলা হয়। এটা আমাদের মস্তিষ্কের আরেকটি অংশ, এবং এটার অলৌকিক ক্ষমতা সম্পর্কে আমার আগের ভিডিওগুলোতে আমি অলরেডি বলেছি। অবচেতন মন খুবই রহস্যময় এবং এমন অলৌকিক ক্ষমতার অধিকারী যেটাকে আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। যদি কম্পিউটারের সাথে তুলনা করি তাহলে অবচেতন মন হার্ড ডিস্ক এবং প্রসেসরের মিক্সড কম্বিনেশন। আমাদের অবচেতন মন সবসময় ইনফরমেশন কালেক্ট করতে থাকে, বিরতিহীনভাবে 24 ঘন্টা এবং প্রতিদিন, প্রতিনিয়ত। সত্য মিথ্যা, ভালো খারাপ কোনো কিছুর পার্থক্য না করেই তা ইনফরমেশন সংগ্রহ করতে থাকে। এটা এতটাই ফাস্ট এবং পাওয়ারফুল যে আমাদের 5টা ইন্দ্রিয়র মাধ্যমেই আমাদের চারপাশ থেকে কোটি কোটি তথ্য সংগ্রহ করতে থাকে। আপনি জেগে আছেন নাকি ঘুমিয়ে আছেন এতে অবচেতন মনের পার্থক্য ঘটে না।
এটা এমন এমন ইনফরমেশন আপনার মস্তিষ্কে প্রবেশ করাচ্ছে যেটা সম্পর্কে আপনি নিজেও জানেন না। আর এই ক্ষমতার জন্যই অবচেতন মনকে এতটা পাওয়ারফুল এবং মিস্টিরিয়াস বলা হয়। বর্তমান বিশ্বে মানুষ যেই স্বপ্নই দেখুক না কেন, হতে পারে সেটা আকাশে ওড়া, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মোবাইলে কথা বলা, অন্য গ্রহে যাওয়া, যে কোনো আবিষ্কার যা 100 বছর আগেও এগুলো বিশ্বাস করা কঠিন ছিল, আজকে তা সত্যতে পরিণত হয়েছে। আর তা হয়েছে আমাদের স্বপ্নের মাধ্যমে। এবং তা থেকে এটা তো নিশ্চয় অনুমান করতে পারবেন, আমাদের মস্তিষ্ক যে স্বপ্ন দেখায় তা সত্য হবার সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র আপনাকে যা করতে হবে তা হচ্ছে বিশ্বাস। যখনই আপনি কোনো স্বপ্ন দেখেন, তখন এক ধরনের সম্ভাবনা তৈরি হয়। আর আপনি যখন বিশ্বাস করে এটার উপর কাজ শুরু করেন, তখন অবশ্যই আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হবে। আজ থেকে 100-200 বছর আগে যখন অন্য গ্রহে যাবার কথা বলা হয়েছিল, সেটা ছিল শুধুই স্বপ্ন, কিন্তু আজ তা বাস্তবে পরিণত হয়েছে। আপনি যেই স্বপ্নই দেখেন না কেন, সেটা এক ধরনের সম্ভাবনা। আপনার অবচেতন মন সেই সবই আপনার সামনে তুলে ধরে যেগুলো সত্য হবার সম্ভাবনা রয়েছে। কিন্তু আপনি সচেতন মস্তিষ্কের মাধ্যমে তা বিশ্বাস করতে পারছেন কিনা সেটা আপনার উপর নির্ভর করছে। যদি আপনি বিশ্বাস করে কাজ করা শুরু করেন, তাহলে তা অবশ্যই সত্য হবে। যাই হোক, এই ডিটেলস সম্পর্কে আমি অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এখন যে উদাহরণটার কথা বলছিলাম, আপনি যখন সাইকেল চালানো শিখছিলেন, তখন সচেতন মনের কাজই ছিল ফোকাস করা সাইকেল কিভাবে চালাতে হয়, কিন্তু হ্যান্ডেল কিভাবে ধরতে হয়, কতটুকু দূরত্বে ধরেছেন, প্যাডেলের উপর কতটুকু ফোর্স দিতে হবে, কখন ব্রেক চাপতে হবে, কিভাবে সাইকেলের উপর ব্যালেন্স করছেন, এই সব কিছুই আপনার অবচেতন মন সাইলেন্টলি স্টোর করছে। আপনি যখন সচেতন মনের মাধ্যমে কোনো কাজ করতে যান, তখনই অবচেতন মনের বিভিন্ন ইনফরমেশনের মাধ্যমে আপনি খুব সহজেই তা নিয়ন্ত্রণ করতে সক্ষম হন এবং তা রিয়ালিটিতে বদলাতে শুরু করে। আপনি যখন নতুন কিছু শিখতে চান, তখন তা আপনার কাছে শুধুমাত্র ইনফরমেশন, কিন্তু তা কেন শিখছেন, কিভাবে শিখছেন, আপনার লাইফে তার গুরুত্ব কি, এই ইনফরমেশনগুলো আপনার অবচেতন মনে স্টোর হতে থাকে। যদি আপনি আপনার জীবনের যে কোনো ঘটনা সম্পর্কে অবচেতন মনকে এটা বোঝান সেই বিষয়টি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ, তাহলে আপনি যেটা ভেবেছিলেন সেই বিষয়টি, সেই ঘটনা, সেই স্বপ্নকে 100% বাস্তব করে তোলে। এটাই আপনার অবচেতন মনের শক্তির ক্ষমতা। এখন বলবো আনকনশিয়াস মাইন্ড মানে অচেতন মন। অচেতন মন আমাদের চেতন এবং অবচেতন মনের 22 থেকে 30% অংশ কভার করে। আর বিজ্ঞানের ভাষায় অচেতন মন হচ্ছে আমাদের অব্যক্ত ইচ্ছা, মনের ভেতরের চাপা দুঃখ কষ্ট, গুরুজনদের দ্বারা শেখানো জ্ঞান, সামাজিক বিশ্বাস এবং পিতামাতার মাধ্যমে আমরা যে জ্ঞান পেয়েছি, এই সব কিছুর ভাণ্ডার। এবং এগুলোই সেই মূল্যবোধ যেসব তথ্যের মাধ্যমে আপনার ব্যক্তিত্ব তৈরি হয় এবং আপনি কিভাবে জীবনযাপন করছেন তা নির্ভর করে। আপনি কি এবং ভবিষ্যতে কি হবেন তা অচেতন মনের তথ্য থেকেই এই ভাবনা উৎপন্ন হয়। অচেতন মনই সেই মাধ্যম যার মাধ্যমে যে কোনো মানুষ বদলে ফেলা সম্ভব। এটা এতটাই শক্তিশালী, যদি কোনো ইনফরমেশন একবার চলে যায় তাহলে তা রিমুভ করা প্রায় অসম্ভব। আপনারা এটা কি কখনো খেয়াল করেছেন, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে নিজের নিয়ন্ত্রণে কিভাবে রাখতে পারে? কিভাবে একজন ব্যক্তিকে হাই লেভেলের ব্রেন ওয়াশ করা সম্ভব, অথবা কিভাবে মানুষকে হিপনোটাইজ করে এমন কাজ করানো সম্ভব যেটা সচেতন অবস্থায় সে কোনোদিনও করতে পারত না। এই সবই আমাদের অচেতন মনেই ঘটে, কিন্তু আমরা এটা কখনোই বুঝতে পারি না। পুরো পৃথিবীকে বদলে দেওয়ার মতো চিন্তা, সেই সব মনের কথা যা আমাদের জীবনের সাথে গভীরভাবে সম্পর্কিত, আসলে সমস্তই ঘটে অচেতন মনে। এটা তো হয়তোবা আপনারা অনেকেই শুনেছেন, যদি আমরা আমাদের মনকে কন্ট্রোল করতে পারি তাহলে আমরা অদ্ভুত ক্ষমতার মালিক হতে পারি। আপনি জীবনে যা চান তা অর্জন করতে পারবেন। অচেতন মন অসংখ্য তথ্যের ভাণ্ডার, কিন্তু এই অচেতন মনে প্রবেশ করা, এর থেকে তথ্য সংগ্রহ করা, এর উপর কন্ট্রোল করা অনেক বেশি কঠিন। এই জন্যই তো পৃথিবীতে খুব অল্প কয়েকজনই আছে যারা এই অচেতন মনকে ব্যবহার করতে সক্ষম হয়েছিলেন। যখনই কোনো ব্যক্তি অচেতন মনকে নিয়ন্ত্রণে আনতে পারে, তাহলে সে এমন তথ্য দিতে পারে যেটা স্বাভাবিক বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ জানে না।
এমন সব রহস্য সমাধান করতে পারে যেটা কেউই জানে না। আমাদের ইতিহাসে এমন অনেক মানুষই আছে যারা এই ক্ষমতা ব্যবহার করতে সক্ষম হয়েছে। আপনি যদি সেই নামগুলো অনুমান করতে পারেন, নিচের কমেন্ট সেকশনে জানাতে পারেন। অচেতন মনের শক্তি সম্পর্কে অনেক ভিডিও তৈরি করা যায়, কারণ এটি অসীম ক্ষমতার ভান্ডার যা আমাদের মায়ের গর্ভ থেকেই তৈরি হয়। আজকের এই তথ্যটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না, এবং মস্তিষ্কের ক্ষমতা সম্পর্কে আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।